Write a paragraph within 150 words on student life and mobile phones. 10. 10 নম্বরের 150 শব্দে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে মোবাইল ফোন এবং ছাত্র জীবন। নিচে পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে লিখতে বলা হয়েছে। এম অফ স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনের লক্ষ্য। ইউজেস অফ মোবাইল ফোনস ফর এনরিচমেন্ট, মোবাইল ফোন বিভিন্নভাবে আমাদের সাহায্য করে। ইজি, সহজ। ইনফরমেশন, তথ্য। সলিউশন অফ এ প্রবলেম এটসেট্রা, এবং সমস্যার সমাধান করে। মাস্ট বি ইউজড ওয়াইজলি, এবং খুব সতর্কভাবে মোবাইল ফোনকে ব্যবহার করা উচিত। ক্যান ক্রিয়েট মেজর ডিস্ট্র্যাকশন, একটা সবচেয়ে বড় বিঘ্নিত সৃষ্টি করতে পারে। ওয়েস্টেজ অফ টাইম, সময়ের অপচয় হবে। ডিস্ট্রাকশন অফ ক্যারিয়ার ডিউ টু অ্যাডিকশন, মোবাইল ফোন বেশি ব্যবহার করলে আমাদের নেশা হয়ে যেতে পারে এবং এর ফলে আমাদের কেরিয়ার নষ্ট হতে পারে। কনক্লুশন এবং শেষে সমাপ্ত। তোমরা যদি এই কোশ্চেনটি ভালো করে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে টাইটেল কোনটা হবে। টাইটেল হবে স্টুডেন্ট লাইফ অ্যান্ড মোবাইল ফোনস, ছাত্র জীবন এবং মোবাইল ফোন। ছাত্র জীবন মানে কি? স্টুডেন্ট লাইফ, STUDENT, স্টুডেন্ট লাইফ, LIFE, লাইফ, অ্যান্ড মোবাইল ফোন, MOBILE, মোবাইল ফোন, PHONES, ফোনস। ছাত্র জীবন মানে স্টুডেন্ট লাইফ অ্যান্ড মোবাইল ফোনস এবং মোবাইল ফোন। ফার্স্ট পয়েন্ট, এম অফ স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন হলো পড়াশোনা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার সময়। ছাত্র জীবন মানে কি? স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ, STUDENT, স্টুডেন্ট লাইফ, LIFE, লাইফ, হলো মানে ইজ, একটা সময়। ইজ দ্য টাইম হলো সেই সময়, ইজ দ্য টাইম হলো সেই সময়। টু স্টাডি, পড়াশোনা করার, STUDY, টু স্টাডি, পড়াশোনা করার। অ্যান্ড বিল্ড, BUILD, বিল্ড, অ্যান্ড বিল্ড আ গুড ফিউচার, এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার। গুড ফিউচার, FUTURE, স্টপ। ছাত্র জীবন হলো পড়াশোনা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার সময়। স্টুডেন্ট লাইফ ইজ দ্য টাইম টু স্টাডি অ্যান্ড বিল্ড আ গুড ফিউচার, ছাত্র জীবন হলো পড়াশোনা করার সময় এবং ভবিষ্যৎ গড়ার সময়। নেক্সট পয়েন্ট, ইউজেস অফ মোবাইল ফোনস ফর এনরিচমেন্ট, মোবাইল ফোন শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করতে পারে। তাহলে মোবাইল ফোনস করবে, MOBILE, মোবাইল ফোনস, PHONES, ফোনস। সাহায্য করতে পারে, ক্যান, CAN, হেল্প, HELP, হেল্প, ছাত্রছাত্রীদের, স্টুডেন্টস, STUDENT, স্টুডেন্টস, বিভিন্নভাবে বা নানাভাবে, ইন মেনি ওয়েজ, ইন মেনি, MANY, মেনি ওয়েজ, বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারে। তাহলে মোবাইল ফোন শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করতে পারে। মোবাইল ফোনস ক্যান হেল্প, সাহায্য করতে পারে, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। ইজি, ইনফরমেশন, সলিউশন অফ এ প্রবলেম এটসেট্রা, তারা সহজে তথ্য খুঁজে পেতে পারে। তাহলে তারা খুঁজে পেতে পারে, দে ক্যান ফাইন্ড, THUI, দে, ক্যান, CAN, ক্যান, ফাইন্ড, FIND, ফাইন্ড, ইনফরমেশন, INFORMATION, দে ক্যান ফাইন্ড ইনফরমেশন ইজিলি, সহজে, EASILY, স্টপ। তারা সহজেই তথ্য খুঁজে পেতে পারে, দে ক্যান ফাইন্ড ইনফরমেশন ইজিলি। নেক্সট সেন্টেন্স, তারা উত্তর খুঁজতে পারে এবং নতুন জিনিস শিখতে পারে। তাহলে তারা উত্তর খুঁজতে পারে, দে ক্যান সার্চ ফর আনসার, THUI, দে, ক্যান, CAN, ক্যান, সার্চ, SEARC, সার্চ, ফর আনসার্স, ANSWERS, they can search for answers and learn, and learn, LEARN, learn,
শিখতে পারে নিউ থিংস, নতুন জিনিস, নিউ থিংস, THINGS, স্টপ। তারা উত্তর খুঁজতে পারে এবং নতুন জিনিস শিখতে পারে, দে ক্যান সার্চ ফর আনসার্স অ্যান্ড লার্ন নিউ থিংস। নেক্সট সেন্টেন্স, তারা অনলাইন ক্লাসে যোগ দিতে পারে এবং শিক্ষামূলক অ্যাপ থেকে সাহায্য নিতে পারে। তাহলে তারা যোগ দিতে পারে, দে ক্যান অ্যাটেন্ড, উপস্থিত হতে পারে মানে যোগ দিতে পারে, দে ক্যান, THY, দে ক্যান, CAN, ক্যান, দে ক্যান, CN, ক্যান, অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড। কোথায় অনলাইন ক্লাস? ONI, অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসে তারা যোগ দিতে পারে এবং কি করতে পারে, এবং শিক্ষামূলক অ্যাপ থেকে সাহায্য নিতে পারে। অ্যান্ড টেক, TAK, টেক, হেল্প, HELP, হেল্প, ফ্রম এডুকেশনাল অ্যাপস, এডুকেশনাল অ্যাপস, APPS, স্টপ। তারা অনলাইন ক্লাসে যোগ দিতে পারে এবং শিক্ষামূলক অ্যাপ থেকে সাহায্য নিতে পারে। দে ক্যান অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস অ্যান্ড টেক হেল্প ফ্রম এডুকেশনাল অ্যাপস। নেক্সট পয়েন্ট, মাস্ট বি ইউজড ওয়াইজলি, কিন্তু মোবাইল ফোন বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে। কিন্তু মানে বাট, মোবাইল ফোনকে ব্যবহার করতে হবে, তাহলে মোবাইল ফোন মাস্ট বি ইউজড, মোবাইল ফোন MOBILE, কারা ব্যবহার করব? আমরা করব। মোবাইল ফোনস মাস্ট, MUST, মাস্ট বি ইউজড, ব্যবহার করতে হবে ওয়াইজলি, WISCLY, স্টপ। তাহলে মোবাইল ফোনকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে হবে, বাট মোবাইল ফোনস মাস্ট বি ইউজড ওয়াইজলি, বুদ্ধিমানের সহিত ব্যবহার করতে হবে। ওয়েস্টেজ অফ টাইম, গেম এবং চ্যাটিংয়ের জন্য ব্যবহার করলে তারা সময় নষ্ট করে। ইফ ইউজড, যদি ব্যবহার করা হয়, ইফ ইউজড, ব্যবহার করা হয়, ফর গেম, GAMES, গেমস, অ্যান্ড চ্যাটিং, CHATTING। ইফ ইউজড ফর গেমস অ্যান্ড চ্যাটিংস, তারা সময় নষ্ট করে, দে ওয়েস্ট টাইম, দে বলতে এখানে মোবাইল ফোন, দে ওয়েস্ট, WAST, ওয়েস্ট, টাইম, TIME, টাইম, স্টপ। গেম এবং চ্যাটিংয়ের জন্য ব্যবহার করলে তারা সময় নষ্ট করে, ইফ ইউজড ফর গেমস অ্যান্ড চ্যাটিং, দে ওয়েস্ট টাইম। নেক্সট সেন্টেন্স, শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলতে পারে। তাহলে শিক্ষার্থীরা মানে কারা? আমরা। তাহলে স্টুডেন্টস, শিক্ষার্থীরা মানে স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, মে, MAY, মে, লুজ, LOS, না মে লস হবে, মে লস, কি হারিয়ে ফেলতে পারে? ফোকাস, FOCUS, ফোকাস, স্টপ। তাহলে ছাত্রছাত্রীরা মনোযোগ হারিয়ে ফেলতে পারে, স্টুডেন্টস মে লস ফোকাস, ছাত্রছাত্রীরা তাদের মনোযোগ হারিয়ে ফেলতে পারে। নেক্সট সেন্টেন্স, মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার আসক্তির কারণ হতে পারে, মানে নেশা হয়ে যাবে আমাদের। তাহলে টু মাচ ইউজ অফ মোবাইল ফোন, TOO, মাচ, MUSH, মাচ, ইউজ, USE, ইউজ অফ মোবাইল, MOBILE, মোবাইল, ফোনস, PHONES, টু মাচ ইউজ অফ মোবাইল ফোনস ক্যান কজ, CAUSE, ক্যান কজ, ঘটাতে পারে, অ্যাডিকশন, ADDICTION, স্টপ। মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহার আসক্তির কারণ হতে পারে, টু মাচ ইউজ অফ মোবাইল ফোনস ক্যান কজ অ্যাডিকশন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের নেশার কারণ হতে পারে। এটি তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাহলে এটা ক্ষতি করতে পারে, ইট ক্যান হার্ম, হার্ম দেয়ার স্টাডিজ, THEIR, দেয়ার স্টাডিজ, STUDIES, ইট ক্যান হার্ম দেয়ার স্টাডিজ অ্যান্ড হেলথ, এবং স্বাস্থ্যের, হেলথ, HEALTH,
টিএইচ স্টপ। এটি তাদের পড়াশোনা এবং স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ইট ক্যান হার্ম দেয়ার স্টাডিজ, এটাতে পড়াশোনার ক্ষতি করতে পারে। অ্যান্ড হেলথ, এবং স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ফোনের অপব্যবহারের কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে। একদম ঠিক কথা বলা হয়েছে, যে বেশি ফোন ব্যবহার করলে পড়াশোনা নষ্ট হবে এবং পরীক্ষায় তারা ফেল করবে। তাহলে মেনি স্টুডেন্ট, মেনি MANY, মেনি স্টুডেন্টস, STUDENTS, many students fail, FAIL, fail exams. Many students fail exams due to phone misuse, ফোনের অতিরিক্ত ব্যবহার, অযথা ব্যবহার করছে, মিসইউজ করছে। স্টপ। ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে। মেনি স্টুডেন্টস ফেল এক্সামস ডিউ টু ফোন মিসইউজ, অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করে ফোনের অতিরিক্ত ব্যবহার, মিসইউজ করার ফলে। ডিস্ট্রাকশন অফ ক্যারিয়ার ডিউ টু অ্যাডিকশন, এটি তাদের ক্যারিয়ার ধ্বংস করতে পারে। তাহলে এটি বলতে কোনটা? মোবাইল ফোনটা। তখন তাহলে লিখবে এটি বলতে ইট ক্যান, CAN, ক্যান, ডেস্ট্রয়, DESTROY, it can destroy their career, THEIR, their career, CAREER, stop। এটা তাদের ক্যারিয়ার ধ্বংস করতে পারে। ইট ক্যান ডেস্ট্রয় দেয়ার ক্যারিয়ার, এটা তাদের ক্যারিয়ার ধ্বংস করতে পারে। নেক্সট, মোবাইল ফোন তখনই সহায়ক যখন সঠিকভাবে ব্যবহার করা হয়। তাহলে মোবাইল ফোন আর হেল্পফুল, মোবাইল, MOBILE, মোবাইল phones, PHONES, phones are helpful, HELPFUL, mobile phones are helpful only when কেবলমাত্র যখন used properly, PROPERLY, stop। মোবাইল ফোন তখনই সহায়ক যখন সঠিকভাবে ব্যবহার করা হয়। মোবাইল ফোনস আর হেল্পফুল অনলি হোয়েন ইউজড প্রপারলি, যখন এটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সময় নির্ধারণ করা উচিত এবং প্রয়োজনে কেবল ফোন ব্যবহার করা উচিত। তাহলে শিক্ষার্থীদের উচিত, শিক্ষার্থী মানে কারা? স্টুডেন্টসরা। তাহলে স্টুডেন্টস শুড, STUDENTS, স্টুডেন্টস শুড, SHOULD, স্টুডেন্টস শুড, তা স্টুডেন্টস শুড ফিক্স করা উচিত টাইমটাকে, FIX, ফিক্স টাইম, TIME, টাইম প্রপারলি। ফিক্স টাইম ফর স্টাডি, পড়াশোনার জন্য, ফর স্টাডি, STUDY। স্টুডেন্টস শুড ফিক্স টাইম ফর স্টাডি, পড়াশোনার জন্য ফিক্স করা উচিত। অ্যান্ড ইউজ ফোনস, আর ফোন ব্যবহার করা উচিত। অ্যান্ড ইউজ ফোনস, ফোন ব্যবহার করা উচিত যখন কেবলমাত্র প্রয়োজন। অনলি হোয়েন নিডেড, NEEDED, স্টপ। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সময় নির্ধারণ করা উচিত এবং প্রয়োজনে কেবল ফোন ব্যবহার করা উচিত। স্টুডেন্টস শুড ফিক্স টাইম ফর স্টাডি অ্যান্ড ইউজ ফোনস, ফোন ব্যবহার করা উচিত অনলি হোয়েন নিডেড, যখন কেবলমাত্র পড়াশোনা করা হবে তখনই, বা যখন দরকার তখনই তাদের ফোন ব্যবহার করা উচিত। নেক্সট পয়েন্ট, কনক্লুশন। অভিভাবক এবং শিক্ষকদের তাদের পথ দেখাতে হবে। অভিভাবক মানে কি? গার্ডিয়ানস অথবা প্যারেন্টস, তোমার প্যারেন্টস লিখবে, PARENTS, প্যারেন্টস, অ্যান্ড টিচার্স, TEACHERS, parents and teachers must guide them, MUST, must, guide, GUID, guide them, THEM, them। অভিভাবক এবং শিক্ষকদের তাদের পথ দেখাতে হবে। প্যারেন্টস অ্যান্ড টিচার্স মাস্ট গাইড দেম, পিতামাতা মানে অভিভাবকদের এবং শিক্ষকদেরকে অবশ্যই তাদের পথ দেখাতে হবে, মাস্ট গাইড দেম। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, একজন ভালো শিক্ষার্থী জানে শেখার জন্য ফোন কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে একজন ভালো শিক্ষার্থী মানে কি? আ গুড স্টুডেন্ট
এ বা আ গুড স্টুডেন্ট একজন ভালো শিক্ষার্থী, জানে মানে নো, প্রেজেন্ট টেন্স আছে তাহলে নোজ হবে। আ গুড স্টুডেন্ট নোজ হাউ টু ইউজ, কিভাবে ব্যবহার করতে হয়, এ ফোন একটি ফোন, পিএইচনি ফোন, ফর লার্নিং শেখার জন্য, LEARNING স্টপ। একজন ভালো শিক্ষার্থী জানে, আ গুড স্টুডেন্ট নোজ জানে শেখার জন্য ফোন কিভাবে ব্যবহার করতে হয়, হাউ টু ইউজ আ ফোন ফর লার্নিং কিভাবে শেখার জন্য ফোন ব্যবহার করতে হয়। তাই মোবাইল ফোন সাফল্যের হাতিয়ার হতে হবে, ব্যর্থতার নয়। তাই মানে কি, সো সো মোবাইল ফোনস MOBILE মোবাইল ফোনস PHONES ফোনস হতে হবে, মাস্ট বি MUST মাস্ট বি এ টুল, মাস্ট বি এ টুল, একটা টুল হবে, যন্ত্রপাতি হবে বা হাতিয়ার হবে, ফর সাকসেস ব্যবহার এই সাফল্যের, SUCCESS সাকসেস, নট ফেলিয়ার, নট ফেলিয়ার ব্যর্থতার নয়, ফেলিয়ার স্টপ। তাই মোবাইল ফোন সাফল্যের হাতিয়ার হতে হবে, ব্যর্থতার নয়। সো মোবাইল ফোনস মাস্ট বি আ টুল ফর সাকসেস, সাফল্যের হাতিয়ার হতে হবে, নট ফেলিয়ার ব্যর্থতার নয়। লাস্ট সেন্টেন্স, বুদ্ধিমানের ব্যবহার উপকার বই আনে। লাস্ট বলছি, আর এটা লাস্ট নয়, এখনো একটা বাকি আছে, শুধু লাস্ট বলে দিচ্ছি। বুদ্ধিমানের ব্যবহার উপকার বই আনে, তাহলে বুদ্ধিমানের ব্যবহার মানে কি, ওয়াইজ ইউজ ব্রিং USE brings 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 benefit BENEFIT স্টপ। বুদ্ধিমানের ব্যবহার উপকার বই আনে, ওয়াইজ ইউজ ব্রিংস বেনিফিট উপকার বই আনে। অ্যান্ড এবারে লাস্ট সেন্টেন্স, অপব্যবহার ক্ষতি বই আনে। অপব্যবহার মানে কি, মিসইউজ MISUSE মিসইউজ, brings 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 harm HARM স্টপ। অপব্যবহার ক্ষতি বই আনে, মিসইউজ ব্রিংস হার্ম অপব্যবহার ক্ষতি বই আনে।